আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ট্যাক্সে পরীক্ষা চলমান, বিভিন্ন সার্কুলার বর্তমানে চলমান রয়েছে ট্যাক্সে, যার মধ্যে রয়েছে ট্যাক্স 16, 18, 19, 20, 21, 22, 23 এবং ট্যাক্স 24। আচ্ছা, যে কোনো একটা সার্কুলারের প্রেক্ষিতে বিভিন্ন পদ এবং সুযোগ সুবিধা পাশাপাশি পরীক্ষা পদ্ধতি নিয়ে আপনাদের সামনে বলা হলো। আচ্ছা, কম্পিউটার অপারেটর, এটা অবশ্যই কী লাগে? বিজ্ঞান বিভাগে লাগে, অর্থাৎ সায়েন্সে। এটা গ্রেড হলো 13 গ্রেড, 11,000 টাকা থেকে এদের স্কেল শুরু। কম্পিউটার অপারেটর অনেক ভালো একটা চাকরি। এখানে রিটেন প্লাস ব্যবহারিক প্লাস ভাইবা 3 ধাপে পরীক্ষা হবে। হেড অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ প্রধান সহকারী, এটা হলো 13 গ্রেড, 11,000 টাকা থেকে শুরু। এখানে বলছে যে কম্পিউটারের দক্ষতা থাকতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে রিটেন প্লাস ডাইরেক্ট ভাইবা। কম্পিউটার দক্ষতা অনেক সময় দেখে না, তবে দেখতে পারে, যেহেতু কম্পিউটার দক্ষতার কথা উল্লেখ করছে। তবে বিগত পরীক্ষাগুলোর আলোকে বিগত যে পরীক্ষা হয়েছে সেই ক্ষেত্রে এখানে তেমন একটা কম্পিউটার গুরুত্ব দেয় না। আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পরীক্ষা পদ্ধতি দুইটা, একটা হলো রিটেন আর একটা হলো ভাইবা। এখানে বলছে কম্পিউটার দক্ষতা লাগবে, কিন্তু এখানে কম্পিউটার এই মিনিটে 20/20 বাংলা এবং ইংরেজি চেক করে না এখানে আপার ডিভিশনে। আচ্ছা, স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এটা হলো অফিস সহকারী কাম কম্পিউটার স্টেনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, এটা হলো 14 গ্রেডের চাকরি, অর্থাৎ অফিস সহকারীর আগের ধাপের এটার চাকরি। এর গ্রেড হলো 14, স্কেল শুরু, বেতন স্কেল শুরু 10,200 টাকা। এখানে অবশ্যই কম্পিউটার থেকে, অর্থাৎ পরীক্ষার ধাপ হয় 3টা, রিটেন প্লাস ব্যবহারিক প্লাস ভাইবা। অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, অর্থাৎ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এটা গ্রেড 16, স্টার্টিং বেতন হলো 9,300। এখানে অবশ্যই 3টা ধাপে পরীক্ষা হবে, রিটেন, তারপর হবে কম্পিউটারের ব্যবহারিক, মিনিটে 20টি ওয়ার্ড করে লিখতে হবে ইংলিশ এবং বাংলা, পাশাপাশি ভাইবা। আর অফিস সহায়ক রিটেন প্লাস ভাইবা, কোনো ব্যবহারিক নাই। এই ছিল আমাদের এই ট্যাক্সের সকল সার্কুলার। এই যে কটা পদ বললাম, এই গুরুত্বপূর্ণ পদগুলা, সকল ট্যাক্স 21 বলেন, ট্যাক্স 20 বলেন, ট্যাক্স 17 বলেন, ট্যাক্স 16 বলেন, কিংবা ট্যাক্স 25 বলেন, এই পদগুলাই ওইখানে আছে। এই গেল পরীক্ষা পদ্ধতি এবং বেতন। এবং প্রত্যেকটা ট্যাক্সের চাকরিগুলো হলো অন্যরকম, একটা প্রেশারও যেমন আছে, পাশাপাশি ভিতরে সুযোগ সুবিধাও আছে। যারা সুযোগ সুবিধার কথা চিন্তা করেন এবং চ্যালেঞ্জিং পেশা, ঝুঁকি নেওয়ার মেন্টালিটি যাদের আছে, তারা এই সব পরীক্ষাগুলো ভালো করে দিতে পারেন, এতে আপনাদের ক্যারিয়ার ভালো হবে। পরীক্ষা ইতিমধ্যে একটা পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে, আর একটা শুরু হয়েছে। ট্যাক্স 16 ডেট দিয়েছে। নেক্সট শনিবার হবে হলো ট্যাক্স 21-এর পরীক্ষা। প্রত্যেক শুক্রবারই কোনো না কোনো একটা ট্যাক্সের পরীক্ষা পাবেনি, কারণ সার্কুলার অনেকগুলো, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 এবং ট্যাক্স 25 সবগুলো সার্কুলার চলমান। প্রত্যেক সপ্তাহে যে কোনো একটা ট্যাক্স অঞ্চল পরীক্ষা শেষ করবে। আর পরীক্ষায় যে যতগুলো পদ দেখলেন সব কিন্তু এট এ টাইম শুরু হয়। আপনারা যে কোনো একাধিক পদে কেউ আবেদন করে থাকলে যে কোনো একটা পদে আপনি পরীক্ষা দিতে পারবেন। আর এক একটা সপ্তাহে এক একটা ট্যাক্স অঞ্চল শেষ হবে। এই শুক্রবার যদি শেষ হয় ট্যাক্স 18, পরে শুক্রবারে যে কোনো একটা ট্যাক্স অঞ্চল, কথা ট্যাক্স 24, তারপরে শুক্রবারে ট্যাক্স 23, এইরকমভাবে আপনারা কিন্তু পরীক্ষায় উপস্থিত হবেন। সো সিরিয়াসলি পড়াশোনা করেন। রিটেনের জন্য কী করবেন? রিটেনে আপনারা যেসব পরীক্ষা দিতেছেন, পূর্ব অভিজ্ঞতা আছে, সেই রকম করেই এইখানকার রিটেন হবে, কোশ্চেন হবে, বাংলা হবে, ইংরেজি হবে, অঙ্ক হবে, সাধারণ জ্ঞান হবে। আপনারা যেইভাবে সচরাচর পরীক্ষাগুলো দিয়ে থাকেন রিটেন, তারপরে যদি কোনো থাকে, কোনো কোশ্চেন থাকে রিটেন সংক্রান্ত, আপনারা বিগত ইয়ার 2টা কোশ্চেন থেকে আপনারা একটা ধারণা পাবেন। আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। কোনো প্রশ্ন থাকে